নির্বাচন আমরা আবারও বলি, নির্বাচন একদিনও পিছাবে না। প্রফেসর ইউনূস যেই টাইমটা এটা কি ফেব্রুয়ারিতে হবে না? ইসলামী দলগুলো তারা একটি জোট করতে যাচ্ছে এরকমটাই প্রতীয়মান হয়েছে, এবং তারা একটি লাস্ট যে জাতীয় সমাবেশ করেছে, যে সমাবেশটি করেছে জামাত ইসলাম, সেখানেও ইসলামী দলগুলো পার্টিসিপেট করেছে আমরা দেখলাম। এর আগেও একটি সমাবেশ হয়েছে। তো এখন এর প্রেক্ষিতে আমরা দেখছি যে একরকম বিএনপির সাথে পিআর প্রসঙ্গ নিয়ে, বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে একটি কনফ্রন্টেশনাল একটা জায়গায় পৌঁছে গেছে দলগুলো। এটা নির্বাচনকে কতটুকু আসলে প্রভাবিত করবে বলে আপনার মনে হয়? আমরা অনেককে বলতে শুনছি আমরা আশাবাদী এটা করবে না। এখন আমরা আশাবাদী আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুশৃঙ্খলভাবে, কর্ডিয়ালি, ফ্রেন্ডলি ওয়েতে প্রতিদিনই বসছেন, প্রায় প্রতিদিনই বসছেন। সপ্তাহে 3-4 দিন ওনারা বসে তারা অলরেডি দেখেন আমরা কোর ইস্যু ছিল মোট হচ্ছে 18টা ইস্যু, 18টার মধ্যে 8টাতে ঐক্যমত্য এসেছে, 7টা এখনো 7টা নিয়ে ওনারা কথা বলছেন। সেই জায়গাতেও আমরা আশা করছি দেয়ার উইল বি সাম রেজাল্ট, এবং 3টা এখনো কথা হয় নাই, বাট ইট উইল বি টাচড, এটাও কথা হবে। তো আমরা তো দেখেন পুরো পৃথিবীতে আপনি নেপাল বা অন্যান্য দেশে দেখেন এই ধরনের কনসেনসাস বিল্ডিং করতে মাসের পর মাস লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে বছর লেগে যায়। একটা পলিটিক্যাল সেটেলমেন্ট তো এত ইজি না, কেউ ছাড় দিতে হয়, কেউ করতে হয়। তো আমরা এই জায়গাটা আমরা চেষ্টা করছি যে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলবে যে আমরা সবাই উইনার হয়েছি, উই আর অল উইনার। এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, এই জায়গাটায় রিচ করা। কেউ যেন না বলে যে আমি এই পুরো কনসেনসাস কমিশনের সাথে আমার যে মিটিংগুলো হচ্ছে এই মিটিংয়ে আমি লুজার হয়েছি, কেউ যেন না বলে। সবাই উইনার, এবং যখন এটা এগ্রিমেন্ট হয়ে যাবে সবাই যেন সাইন করে, এবং সাইন করলে দেখবেন যে আমরা সবাই তখন দেশে নির্বাচনের মানে হাওয়া বইতে শুরু করবে। আর নির্বাচন আমরা আবারও বলি, নির্বাচন একদিনও পিছাবে না। প্রফেসর ইউনূস যেই টাইমটা বলেছেন, এটা কি ফেব্রুয়ারিতে হবে নাকি? এটা আমরা উনি 2টা ডেট দিয়েছেন। একটা হচ্ছে যে এপ্রিলের 15 তারিখ হচ্ছে কাট অফ টাইম, এপ্রিলের 1 থেকে 15 একটা ডেট। আর যদি আমরা দেখি যে না রিফর্মগুলো আগেই হয়ে গেছে সব কিছুতে, তাহলে ফেব্রুয়ারি মানে রোজার আগেও ইলেকশনটা হতে পারে। ওকে, আমরা একটু শুনলাম যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে একটি অংশ, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় দেশে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা, তিনি এরকম একটা প্রশ্ন তুলেছেন। আপনার মন্তব্য শুনতে চাই। আমার মনে হয় যে এখানে একটু গ্যাপ মনে হয় আছে। আমরা তো নিয়মিত বিএনপির সাথে কথা বলছি, বড় বড় সমস্ত পার্টির সাথেই কথা বলছি। আমাদের এইখানে একদম দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারি ইলেকশন একদিনও পিছাবে না। এই জায়গায় প্রফেসর আমরা সত্যিকার অর্থে আমরা একটা গুরু দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমরা আমাদের পুরনো কাজে ফিরে যেতে চাই। আমি জার্নালিজমে ফিরতে চাই, প্রফেসর ইউনূস তার কাজে ফিরতে চান। সবাই বলেছেন আমাদের একটা তো কাট অফ টাইম আছে। আমি তো আনলিমিটেডের জন্য এখানে, আমি তো পাওয়ারকে গ্র্যাব করার জন্য আসিনি। আমি এসছি একটা দায়িত্বে, আমার দায়িত্বটা শেষ, আমরা চলে যাব। আমরা আশা করছি যে এই সময়ের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো সোফার তারা কিন্তু কেউ বয়কট করে নাই। এখানে যে মিটিংটা হচ্ছে আপনি দেখছেন, কেউ কিন্তু বয়কট করেনি। তারা সবাই মিটিং করছে, এবং প্রায় প্রতিদিনই না কিছু রেজাল্ট এসছে। না, আমি নিশ্চিত যে আমাদের একটা ভালো রেজাল্ট আসবে, এবং আমরা খুব ভালো একটা এর পরিপ্রেক্ষিতে ভালো আমরা একটা ইলেকশন